আমি সবাইকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে যেটা সর্বপ্রথমে ছিল যে বাইরে থেকে লোক আসবে, তাদেরকে আমরা ঠিকমতো ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারবো কি না সেদিকে লক্ষ্য ছিল, সেটা আমরা করেছি। আর সবাই আমাদের কথায় সাড়া দিয়ে এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম দ্বিতীয় কথা যেটা হচ্ছে, খুব খারাপ লাগার একটা কথা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখতে পাচ্ছি, ফকিরা নিয়ে যে কথাবার্তাগুলো চলছে। দেখুন, আমরা একটা কথা বলতে চাচ্ছি, আমি নিজেও সঙ্গীত জগতের সাথে জড়িত। শিল্পীদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমাদের জানা আছে। আর আপনারা যা বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শিল্পীদেরকে ডেকে এনে আমন্ত্রণ করে এখানে অসম্মান করা হয়েছে, সেটা সম্পূর্ণ ভুল কথাটা। কারণ হচ্ছে, দেখুন, আমরা প্রত্যেক শিল্পী তাদের একটা প্রোটোকল আছে, ওদের পেমেন্ট ক্লিয়ার হওয়ার পর তারা ফ্লাইটে চড়েন। তো যথারীতি ফকিরা ব্র্যান্ডেরও সে ঠিক সেইভাবেই হয়েছে। আমরা পুরো পেমেন্ট ক্লিয়ার করার পরে ওরা এসেছেন, তারপর আমাদের লোক নিজে গিয়ে রিসিভ করেছেন এয়ারপোর্টে। ওখান থেকে সসম্মানে ওদেরকে এনে হোটেলে রেখেছেন। হোটেল থেকে শুনাইতে আসা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের ছিল, তাতে কিন্তু কোনো খামতি হয়নি। তো যদি আমাদের পক্ষ থেকে শিল্পীদের অসম্মান করার যে কথাটা উঠেছে, সেভাবে যদি কিছু থাকতো, তা আরও অনেক শিল্পীরা এখানে এসেছিলেন। আজকে শ্রেয়া ঘোষাল ম্যাম এত বড় একজন আর্টিস্ট, উনার পক্ষ থেকে কোনো কমপ্লেন নেই। আমরা ওদেরকে যথাযোগ্য আমরা সম্মান প্রদর্শন করেছি, ওদেরকে থাকার ব্যবস্থা, আসার ব্যবস্থা, দেওয়ার ব্যবস্থা সব কিছু আমরা করেছি। করার পর একটা সঙ্গীতের শিল্পীর দলকে এনেছে, মানে এটা পারফরমেন্স করানোর জন্যই তো এনেছে। কমিটি কিভাবে ওদেরকে সুযোগ দেবে না? সুযোগ ওদের গান শোনার জন্য বা ওদের পারফরমেন্স দর্শকদেরকে দেখানোর জন্যই তো ওদেরকে বুক করা হয়েছিল। তারপর ওদেরকে আনা হয়েছে আমন্ত্রণ করে, আমরা ওদের প্রোগ্রামটা দেখব, অনুভব করব। কিন্তু আমরা টেকনিক্যাল ইস্যু, আমার দাদারা যেভাবে বলেছেন, ভাইরা বলেছেন, কিছু টেকনিক্যাল ইস্যু আছে, সেটা আমাদের হাতে নয়। আমি বারবার এটাই বুঝাইতে চাইছি যে কিছু আছে প্রোটোকলের মধ্যে, যেটা আমাদের হাতে নেই। বারবার আপনারা বলছেন কমেন্টের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আয়োজক কমিটি যেটা এটা ভুল করেছে, এই করেছে, সেই করেছে। তো আপনাদেরকে আমি জানানোর জন্য বলছি, এটা আমাদের হাতে নয়। এরোরেস্ট একটা কোম্পানি গুয়াহাটির, হ্যাঁ, ওর নামটা আছে কি জানি, নওয়াজ, যে প্রডিউসার ওই কোম্পানি, ওর সাথে আমাদের ডিল হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। সেটাই অনুযায়ী আমরা ওদের যে ফিল্ডে, যে গ্রাউন্ডে এই ইভেন্টটা হয়েছে, সেই ইভেন্টের গ্রাউন্ডে লেআউট পর্যন্ত ওই কোম্পানি দিয়েছে আমাদেরকে। কোন জায়গায় স্টেজ হবে, কোন জায়গায় কি হবে, কোন জায়গায় লোক দাঁড়াবে, কোন জায়গায় সিকিউরিটি থাকবে, সম্পূর্ণ ওই কোম্পানি তৈরি করে প্রশাসনের কাছ থেকে আমরা এটার পারমিশন পেয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাউন্ড টেস্টিংয়ের কথা, এটা সম্পূর্ণ টেকনিক্যাল ইস্যু, সম্পূর্ণ ওদের কোম্পানির হাতে, আমাদের হাতে কিছু নেই। তাই কাদেরকে আগে দেবে, কাদেরকে পরে দেবে, কার সাউন্ড টেস্টিং হবে, সে বিষয়ে আমরাও অজ্ঞ, আমরা কিছু জানি না। তো ওই কোম্পানি কি মাঝে যে শিল্পীর যে ম্যানেজার আছে, ওর সাথে কথাবার্তা করে কার সাউন্ডটা টেস্ট হয়েছে, কার সাউন্ড টেস্ট হয়নি, সেটা ব্যাপারে ওরাই বলতে পারবে, আমরা নয়। তারপর আছে যেটা সময়ের গতিতে আজকে একটা প্রোগ্রাম, হ্যাঁ, এত বড় একটা ইভেন্ট, এত 20,000 মানুষের উপরে মানুষ এখানে সমাগম ছিল। এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে যদি আমি 7টা থেকে প্রোগ্রাম আরম্ভ করতে চাই, এখানে 7টায় করা সম্ভব হয় না, সেটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, টেকনিক্যাল কিছু কারণ থাকায় সেটা 7টা থেকে 9টা বা 10টা হয়েছে। সময়ের সীমা দেখে ম্যানেজারদের সাথে কথা বলে কোম্পানি এটা ঠিক করেছে কাকে আগে করানো যায়, কাকে, তাও পাবলিক ডিমান্ডের উপর। কারণ এই প্রোগ্রামটা আমরা করেছি পাবলিকের জন্য করেছি, দর্শকদের জন্য করেছি। দর্শকদের সহযোগিতা, তাদের মতামত নিয়েই সব কিছু করা হয়েছে। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা নিজেও ফকিরা, আমিও একজন ফ্যান ফকিরার, যেহেতু আমি সঙ্গীত শিল্পীর সাথে আমি জড়িত, সঙ্গীত জগতের সাথে জড়িত। আর আমি দুঃখ প্রকাশ করছি, নিজেও আমি ফকিরা, আমি কমিটিতে থেকেও ফকিরা এক দলকে এখানে এনে তার পারফরমেন্স আমি দেখতে পারিনি, তার তো একটা দুঃখ থাকবেই। কিন্তু আমি বারবার এটাই আমি ক্লিয়ার করতে চাই যে এটা আমাদের যে আয়োজক কমিটি ছিল, তাদের কোনো গাফিলতি নাই বা তাদের কোনো এখানে হস্তক্ষেপ নাই যে কোন দল পারফরমেন্স করবে। কারণ সবাইকে এই পেমেন্ট করে আনা হয়েছে, আর সবাইকেই আমরা চাই পারফরমেন্স
করাতে, কিন্তু পারি নাই, এটা টেকনিক্যাল ইস্যু ছিল। বা এর সম্পূর্ণ দায়ী আমি বলতে গেলে বলবো এরোয়েস্ট কোম্পানি যেটা ছিল তার। আর দ্বিতীয় হচ্ছে, আমি আরেকটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারা যারা কমেন্টগুলা করছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, দেখুন বরাকবেলিতে আমরা সুনাইটা আলাদা নয়, আমরা সুনাই মানে বরাকবেলি। বরাকবেলিতে আমরা শ্রেয়া ঘোষালের মতো একজন বড় আর্টিস্টকে এনে যে আমরা স্টেজ দিতে পেরেছি, মঞ্চ দিতে পেরেছি। আপনারা কোথায় বলতেছিলেন যে এত বড় একটা প্রোগ্রাম সুনাই থেকে করা হয়েছে, হ্যাঁ, তা না বলে আপনারা বলছেন যে কেন সঙ্গীত শিল্পীদেরকে ডেকে এনে আমরা অসম্মান করেছি। তো আপনাদেরকে আমি বলতে চাইছি, কোনো সঙ্গীত শিল্পীকে অপমান করা হয়নি, অসম্মান করা হয়নি। সেটা হয়তো কারো মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, বা মিসগাইডও হয়েছেন আপনারা, মিসলিডও হয়েছেন। তার জন্য আমি সবার কাছে আবারও আমি আশাবাদী আপনারা বুঝতে পারবেন। আর অনুরোধ করব সবার কাছে বিষয়বস্তু জেনে শুনে একটু কমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে।